আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিল। দিদাকে বলা মাত্রই দিদা দেখলাম ঝুড়ি হাতে বেরিয়ে পড়লো। বলল চুল যাতে না পড়ে তার ওষুধ আনতে যাচ্ছে। আমিও দিদার পিছন পিছন চলে এলাম। দেখলাম কি গাছ থেকে একটা ফল পেড়ে নিচ্ছে। আমি তো চিনতে পারছি না কি ফল, আপনারা কি কেউ চিনতে পারছেন? দেখলাম ঝুড়িতে পটাপট ফলগুলো পেড়ে নিয়ে চলে এলো। আমি দিদাকে জিজ্ঞেস করলাম এটা কি ফল? দিদা বললো বাংলাদেশে নাকি এটাকে ভ্যারন ফল বলা হয়। তারপর আমি মায়ের থেকে শুনলাম এটাকে ক্যাস্টার বলা হয়। আমি তো আগে এটা জানতামই না যে এটা ক্যাস্টার, আমি তো জানতাম বিষ ফল। যাই হোক, আমার মতন কে কে এটাকে বিষ ফল বলেই চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবার দেখলাম ওই কচি কচি ভ্যারনগুলোকে কুচি 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 করে মা কেটে নিল। আপনারাও এরকম কুচি কুচি করে কেটে নেবেন। ক্যাস্টার অয়েল মাথায় যেমন মাখা ভালো, ক্যাস্টার কিন্তু খাওয়া ভীষণ ভালো। এতে কিন্তু হেয়ার ফল অনেক কমে এবং নতুন চুলের আগমন ঘটে। আপনারা যদি আপনাদের মাথায় নতুন চুলের আগমন ঘটাতে চান তাহলে কিন্তু এই ক্যাস্টার ভুনা আপনাদেরকে খেতেই হবে। যাই হোক, এই ক্যাস্টারটাকে ভালো করে কেটে ধুয়ে মা পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে দিল। এবারে এটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিল। অল্প তেলে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এবারে এই ক্যাস্টারগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেবে। তারপর এবারে একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে ক্যাস্টার ভুনা। ক্যাস্টার ভুনা কিন্তু হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছে। এবারে এটাকে গরম ভাতে খেয়ে নেব, দেখি কেমন লাগে। ওরে মা গোরে মা, কি তিতো! তো ভীষণ তিতো লেগেছে, আমি ঢক করে জল দিয়ে গিলে খেয়ে নিলাম। বাবা দেখলাম কি সুন্দর খেয়ে নিল। আপনারাও যদি আমার মতন হেয়ার ফল কমাতে চান তাহলে চটপট করে খেয়ে ফেলুন ক্যাস্টার ভুনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।